ভাইয়া মাঠে বসে ভাত খাচ্ছেন? জি হ্যাঁ। দারুণ ব্যাপার, একটু বসি। বসেন। ছোটবেলার স্মৃতি সবাইকে আপ্লুত করে, আমার বেলায় তাই। গামছা পেতে মাঠে বসে খাবার খাচ্ছেন। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিব ভাই। এই ছেলেটা কি হয়? আমার ভাতিজা। ভাতিজা? ভাতিজার নাম কি? ইমারুল। ইমারুল। খাচ্ছেন হচ্ছে ডিমের তরকারি, সাদা ভাত। এই যে মাঠে বসে খাবার খাওয়া, অনেকে বলে মাঠের খাবার অনেক স্বাদ। জি অবশ্যই অনেক স্বাদ। বাড়ি খাওয়ার চেয়ে মাঠের খাওয়া অনেক ভিন্ন। কারণ কি? কারণ কি, খোলা পরিবেশ আপনার, আচ্ছা আচ্ছা মাথার উপরে রোদ, আচ্ছা, প্রাকৃতিক পরিবেশে বসে খাওয়া দাওয়া হচ্ছে। দারুণ। খুব সুন্দর। মানে হাবিব ভাই চমৎকার করে বুঝিয়েছেন মাঠের খাবার কেন সুস্বাদু। আর একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে ধরেন একই মুভি, সেটা যদি ভাঙাচোরা হলে বসে দেখেন, অর্থাৎ ময়লা পরিবেশ, দুর্গন্ধযুক্ত জায়গা, সেখানে একরকম মজা। সেই একই মুভিটা যদি আপনি একটি দামি সিনেপ্লেক্সে বসে দেখেন এবং আপনার পাশে প্রেয়সী বসে আছে, হাতে পপকর্ন, তখন কিন্তু এই মুভিটা একটু অন্যরকম হবে। তার মানে বোঝা যাচ্ছে সার্কামস্টেন্স অর্থাৎ পরিবেশ সবকিছুর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি করতে পারে। সরিষা তুলছেন? জি। মাঠে আসছেন কখন? মাঠে আসি আপনার সকাল 7টার দিকে। সকাল 7টা? অনেক সকাল। অনেক সকাল। আমরা বাড়িতে যে খাবার খাই সেই একই খাবার মাঠে খেলে অনেক টেস্টি। হ্যাঁ অনেক টেস্ট। প্রাকৃতিক মনোরম পরিবেশ, চারপাশে পাখির ডাক, নিরিবিলি পরিবেশ, কোনো অশান্তি নেই। বলছে কোনো অশান্তি নেই, একদম রিল্যাক্স। কাজ কাম করে খাওয়া দাওয়া করছি। আবার খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা মানে কয়টা পর্যন্ত মাঠে থাকে? এখন মনে করেন যে সরিষা যতগুলো আছে একটু তুলে তারপর বাড়ি যাবে। সরিষা কেমন হয়েছে এবার? সরিষা আল্লাহর রহমতে ভালোই হয়েছে, ভালো হয়েছে না? খারাপ হয়নি। এটা কি সেই, এটা হাইব্রিড তো না, দেশি? এটা দেশি। দেশি, হ্যাঁ। দেশিটা হচ্ছে একটু এই দানাগুলো